সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন, আপনাদের সকলকে প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন অসহায় নারী উদ্যোক্তা এবং সমাজে যারা অবহেলিত নারী আছে তাদের গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। তো দর্শক, আজকে আমাদের ক্যামেরার সামনে যে বোনটি আছে, শুনবো তার কি সমস্যা এবং কি দুঃখে আছেন সেই বিষয়গুলো আপনাদেরকে জানাবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। যাক, আলহামদুলিল্লাহ ভালো। তা আপা, আপনার নাম কি? আমার নাম রিনা। রিনা। হ্যাঁ। আচ্ছা, রিনা আপার পরিবারে কে কে আছে আপনার? পরিবারের ছেলে মেয়ে, স্বামী আর আমি। গ্রামের বাড়ি কোথায় আপনার? শরীয়তপুর জাজিরা থানা। শরীয়তপুর জাজিরা থানা। হ্যাঁ। আচ্ছা, তো এখানে থাকেন কোথায়? এখানে থাকি কামরাঙ্গীরচর। কামরাঙ্গীর চরে। আচ্ছা, তো আপনার পরিবারে আছে কে কে? পরিবারের বাবা মা ভাই বোন কেউ বেঁচে নাই। হুম। স্বামী নিয়ে সংসারে কষ্টে চলি। মনে করেন আমাদের হেল্প করার মতো 10 টাকা দেওয়ার মতো এরকম কোনো লোক নেই। আচ্ছা, তা আমরা আসবো সেখানে। আগে একটু পরিচয়টা জানি। তা আপনার স্বামী কি করে? স্বামী গাড়ি চালায়। কি গাড়ি চালায়? রিক্সা। রিক্সা চালায়। আপনি কি করেন? আমি বাড়িতেই থাকি। বাড়িতে থাকেন। আচ্ছা, কোনো কাজ কাম করেন কিছু নাকি? না এমনি কিছু সংসারে করি। রান্না বান্না করেন? হ্যাঁ। আচ্ছা, ছেলে সন্তান কয়জন আপনার? আমার 2 ছেলে 1 মেয়ে। 2 ছেলে 1 মেয়ে। আচ্ছা, বিয়ে হয়েছে কত বছর আগে? বিয়ে হয়েছে 12-13 বছর হবে। পরিবারের মতামতে বিয়ে হয়েছে? হ্যাঁ। আচ্ছা, তো আপনার স্বামীর বাড়ি কোথায়? স্বামীর বাড়ি ওই শরীয়তপুর, কিন্তু শরীয়তপুরে? কোথায় ভাঙ্গা। হ্যাঁ, কর্মীরচর চরে পড়ছে। আচ্ছা আচ্ছা, মানে ওই নদী ভাঙা আপনার? হ্যাঁ, নদী ভাঙ্গা। ভিটামাটি নাই আপনার? না, আমাদের কিছুই নেই। তো ঢাকা আসার কারণ কি? ঢাকায় এসে বাচ্চারা কাজ কাম করে, ওই ওখানে একটু থাকতে হয়, এই আর কি। এই সূত্র ধরেই আসা? আমার বাড়ি ঘর নাই, এই জন্য ঢাকা শহরে আসা। এই জন্য ঢাকায় চলে আসছেন। আচ্ছা, তো আপনি বাসায় এমনি শুধু রান্না বান্নার কাজ করেন আর অন্য কিছু করেন না? না, অন্য কিছু করি না। তা আপনার স্বামী তো রিক্সা চালায়, আপনি পাশাপাশি কিছু করলে তো সংসারের একটু সুবিধা হয় না? হ্যাঁ, সুবিধা তো হয়, কিন্তু ছোট বাচ্চা করতে পারি না। বাচ্চা ছোট ছোট? হ্যাঁ, বাচ্চা ছোট। আচ্ছা, তা আপনার স্বামী এমনি কত টাকা রোজগার করে দৈনিক? দৈনিক 200-300, আবার কোনো সময় হয়ও না, গাড়ি গুড়ি ধরে, এই আর কি। প্রতিদিন রিক্সা চালাতে পারে? না, প্রতিদিন চালাই তারা না, আধা বেলা, একদিন পরে একদিন, এই আর কি। আচ্ছা, এমনি এখানে কি ভাড়া বাসায় থাকেন? হ্যাঁ, ভাড়া বসে থাকি। কত টাকা বাসা ভাড়া দেন? 3000 টাকা। 3000 টাকা। তো আপনারা পরিবার এমনি সদস্য কতজন? 5 জন। 5 জন। তো 200-300 টাকা আপনার স্বামী রোজ ইনকাম করে, তাহলে আপনাদের আবার কোনো সময় করতেও পারে না, এই আর কি। তো সংসারে বাজার সাজার করা বা কষ্টই চাল ডাল কিনা কষ্টই হয়ে যায়, কষ্ট হয়? বলতে গেলে কষ্টই। আচ্ছা, তো মাছ মাংস কিনতে পারে? গরিব মানুষ মাছ মাংস কম করে খান, ডাইল ভাত খেয়ে আল্লাহ চালাইতেছে। মাছ মাংস খান না কতদিন? মানে এমনি কি সংসারে প্রতিদিন আপনাদের কি কি রান্না বান্না করেন বা কি খান? করে মাঝে সাঝে মাছ মাংস, পোলাপাইন আছে, বাচ্চা কাছে আছে, একটু তো মনে চায়। গরুর মাংস কেজি কত জানেন? না, তা জানি না, জানুম খেতে, কিনা খাইতে পারিনি, জানুম। কিনা খাইতে পারেন না? আচ্ছা, তো আসলে মানে ধরেন আপনি 1 কেজি গরুর মাংস কিনলেন, তাহলে আপনার স্বামীর কয়দিনের টাকা লাগবে, কয়দিনের রোজগারের টাকা লাগবে? না হলে তো 4-5 দিনের। 4-5 দিনের টাকা জমায় একদিন মাংস কিনতে হবে। তো যদি ধরেন আপনার বাচ্চারা মন চাইলো যে একদিন গরুর গোশত খাওয়ার জন্য বা আমরা মুরগি কিনি না, খাওয়ার জন্য। বছর একবার কিনি না, সত্যি কথা যেটা, এখন বলতেও পারি না। আচ্ছা, তো আপনি আপনি যেহেতু সব কিছুর বিধাতারই সৃষ্টি, তারপরও ধরেন আপনার স্বামী রিক্সা চালায়, তো আপনি একজন রিক্সাওয়ালার ওয়াইফ হিসাবে আপনার কেমন লাগে? কি আপনার কাছে খারাপ লাগে, না আপনি অভাবের থেকেও ভালো আছেন, কোনটা? কষ্ট আছি, তারপর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হয়। হ্যাঁ। কষ্ট থাকলেও বলতে হয় না, কিন্তু ব্যক্তিগত সমস্যা, এখন না বললেও পারি না। এখন যদি আমাদের কেউ সাহায্য করে তাহলে অনেক আমাদের হেল্প হয়। কি সমস্যা, সেই ব্যক্তিগত সমস্যাগুলো আমাদের কি? সংসারে টানাটানি, এই আর কি। আচ্ছা, বলেন না সেটা কি টানাটানি বা কি কষ্টে আছেন আপনি, সেটা বলেন না। হেল্প করার মতো কোনো লোক নাই। যেমন একটা বিপদ আপদ হইলে একটা জিনিস করতে পারি না, একটা জিনিস ইচ্ছে হইলো যেমন ভালো মন্দ করতে পারি না, এই আর কি।
আর এরকম টাকা পয়সা থাকলে ছেলে মেয়ের মন মতো সব কিছু দেওয়া যায়, করা যায়, হুম। নিজের মতো একটা চলা যায়, কিন্তু হেল্প করার মতো কোনো আমাদের লোক নাই। আচ্ছা, একটা তো বিপদে পড়লো কেউ যে সাহায্য করবো, আগে পারবো, এরকম কোনো মানুষ নেই আমাদের। আপনার বাবা মার পরিবার আপনার না। বাবা মার থেকে কেউ হেল্প করতে পারে না? আমার বাবা মা, বড় ভাই এরা ছিল, মারা গেছে। সবাই মারা গেছে? হ্যাঁ, সবাই মারা গেছে। 1 মাসের ভিতরে বড় ভাই মা মারা গেছে। আমাদের এরকম কোনো আর্থিক অবস্থাও নেই, এরকম কোনো বড় ভাই বেড়াদারও নেই যে আমাদের সাহায্য করবো, আমাদের পাশে এসে দাঁড়াইব। তো এখানে মানে কি বাসায় থাকেন? টিন সেট বাসা নাকি বিল্ডিং বাসা? টেনসের বাসায় থাকি। এটা এই যে আমরা ভিডিও করতেছি, এটা কাদের বাসা? এইটা হলো আমার এক আপার বাড়ি, হ্যাঁ। আমার ফুফাতো কোনো এক বোন ডাকছিল, তার বাড়ি। আচ্ছা, তো এখানে মানে ভিডিও করার উদ্দেশ্যে আসছেন? হ্যাঁ। আচ্ছা, তো যাই হোক, আচ্ছা, তো আপনার তো মানে 3টা সন্তান বললেন না? তারা কি পড়ালেখা করে? এক ছেলের একটু পড়াইছিলাম 5 পর্যন্ত, আর 2 ছেলে, ছোট ছোট ছেলে মেয়ে। তো শুধু 5 পর্যন্ত পড়ালেখার পরে কি বন্ধ করে দিয়েছেন নাকি? হ্যাঁ, বন্ধ করে দিছি। আর বলাইতে পারি না যে পড়ালেখা করাম, কেন কুলাইতে পারেন না? খরচ বেশি হয়ে যায়। এখন একজন মানুষের আয় দিয়া চলতেই কষ্ট হয়, আচ্ছা, কেমনে পড়াশোনা করাম। এখন অতটুকু করেছি খুব টাইনা মাইনা কষ্ট কইরা। আচ্ছা, তো এখন আসলে আমাদের যে এই ক্যামেরার সামনে আসা বা এই প্রতিবেদনে আসা কি উদ্দেশ্য, এর কারণ কি? উদ্দেশ্যে যদি আপনাদের কিছু দিয়ে আমরা হেল্প পাই, তাহলে অনেক আমাদের সাহায্য হইলে আমাদের অনেক ভালো হয়। কেউ যদি সাহায্যের হাত বাড়ায় দেয় তাহলে অনেক উপকার হবে। আচ্ছা, তো আমাদের যারা ভিডিওগুলো দেখে দেশে এবং প্রবাসে, হ্যাঁ, তো পৃথিবীর এক প্রান্ত রাত, এক প্রান্ত দিন। আমাদের এখানে এখন দিন, অন্য প্রান্তের রাত। তা আপনার সাথে যোগাযোগ করতে গেলে কোনো মাধ্যম আমাদের এই ভিডিওতে দিতে হবে। সেক্ষেত্রে কি আপনি দেওয়া ইচ্ছুক আছেন? দিতে চান? যোগাযোগের কোনো নাম্বার বা আপনার বাসার ঠিকানা হ্যাঁ, দিতে চান? আপনার কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়? আমার নাম্বার দেব, সেই ক্ষেত্রে মনে করেন যদি ফোন দেয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবে। আচ্ছা, তো আমি আপনাকে আবার বলি কথাটি, যদি আপনি ফোন নাম্বারটি দেন তাহলে হয়তো আপনাকে যারা সহযোগিতা করতে চায় বা সহায়তা দিতে চায়, অনেক মানুষ আছে দানশীল এবং বিত্তশালী, তারা গরিব মানুষকে সহায়তা করে। তো বর্তমান যুগে অনেকে হলো ওই রাস্তায় যে ভিক্ষা দেওয়ার মতো সময় নেই, কারণ ওই সময়টুকু সে অফিসে কাজ করলে অনেক টাকা উপার্জন করতে পারে। তো তারা কোনো মাধ্যমে দেখা গেছে অফিসে বসেই সহায়তা করে বা সহায়তা দেন, বা যে কোনোভাবে হোক সে গরিব দুঃখীর মাঝে তার উপার্জিত অর্থ বা সে তার জাকাতের টাকা বা বিভিন্ন ফেতরা, বিভিন্ন ধরনের টাকা পয়সা তারা দান করে থাকে। তো সেক্ষেত্রে আপনার হতে পারে আপনাকে কেউ রাতে ফোন দিবে, কেউ দিনে ফোন দিবে, কেউ ভোরে ফোন দিবে। তাতে করে আপনার পরিবারের কোনো সমস্যা হবে কিনা বা আপনার কোনো না, সমস্যা হবে কিনা? না, কোনো সমস্যা হবে না। আচ্ছা, তাহলে আপনি নাম্বারটি দিতে ইচ্ছুক? হ্যাঁ, নাম্বার আচ্ছা, তাহলে মুখস্থ নাই। মুখস্থ নাই, বলতে পারেন না? না, হ্যাঁ, ওই যে পড়ালেখা করেন না? ছেলের কাছে আছে। পড়ালেখা না, করেন না? আমার ভাগ্য খুবই খারাপ। আমার অনেক দুঃখের স্টোরি, মনে করেন এগুলো বলতে গেলে অনেক সময়, মনে করেন ছোটবেলায় খুব কষ্ট জীবন গেছে। হ্যাঁ, সেটা বলেন। আপনি আসলে কি ছোটবেলায় কষ্টে খুব আপনি বড় কষ্টে, হয়েছেন? হ্যাঁ, বলেন। মনে করেন বাবাও এরকম একটা কাজ কামের ছিল না, হুম, বাবাও ছিল না, অসুস্থ ছিল, অ্যাক্সিডেন্ট হয়ে ঘরে পড়া ছিল। হুম, আমি পড়ালেখা করাইবো কেমনে কিভাবে, সংসার চালাইতে খুব কষ্ট হয়েছে। আমার ফুফিরা ছিল, এরা একটু অবস্থা ভালো ছিল দেখে একটু সংসার চালাইছে। এখন বাবা মা তো সবাই মরে গেছে, পড়ালেখা করতে পারি না ছোট থাকতে। আচ্ছা, তো বলেন সেই কষ্টের কথাগুলো, ছোটবেলায় কিভাবে বড় হয়েছেন, আসলে কি আশা ছিল? এই ফুপির কাছে সেই আশা থাইকা মনে পেলে- করেন আমরা সব ভাই বোন ফুপির বাড়িতে থাইকা এমনি সামনে করে আমরা বড় হয়েছি। আচ্ছা, তো আপনার নাম্বারটি কি আমরা ভিডিওতে দিতে পারবো? হ্যাঁ, দিন। কোনো অসুবিধা হবে না তো? না, আচ্ছা, সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এই বোনটির নাম্বার সে মুখে বলতে পারছে না, আমরা ভিডিওর ডিসক্রিপশন বক্সে নাম্বারটি দিয়ে দিব। আপনারা সেখান থেকে সংগ্রহ করে চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন, এবং আপনাদের যদি কোনো সহায়তা আপনারা করতে চান। এবং এই রিক্সা চালক পরিবারটি, তার স্বামী একজন রিক্সা চালক, তিনি আসলে কষ্টের দিন যাপন করছেন, এই কারণে হলো এই প্রতিবেদনে আসা। তা আপনার এই ভিডিওটি যারা দেখবে দেশে বা প্রবাসে, হ্যাঁ, বিভিন্ন রাষ্ট্র থেকে যারা দেখবে, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান?
বলতে চাই যারা মনে করেন আমি তো এরকম কোনো খারাপ প্রতিশ্রয়ের কথা বলতেছি না, যদি কারো মনের থেকে চায় সাহায্য করার জন্য করতে পারেন, তাহলে আমার অনেক উপকার হবে। আমার আপনাদের ধারা আমি অনেক ভালো থাকতে পারবো আশা করি। আচ্ছা, আর কিছু বলার আছে? না, আমার আজকের কথা এই পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আচ্ছা, ঠিক আছে সম্মানিত দর্শক শ্রোতা, আমরা ভিডিওটি শেষ করছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।